নিজে নামাজ পড়িয়েন, কারণ খুলিকল ইনসানু দঈফা, আমার আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। আপনি যদি বলেন যে আমি দুর্বল নই, আমার আল্লাহ বলেছে আপনাকে দুর্বল কোরআন শরীফে, তাহলে বাবা আব্বাজান আমি যদি বলি আমি দুর্বল না, কারটা ঠিক হবে? আল্লাহরটা না আমারটা গো বাপ? আল্লাহরটাই ঠিক হবে। তাহলে আল্লাহ বলছে দুর্বল। আপনাকে একটা এক্সাম্পল দিই আমি। একটা মুরগির বাচ্চা, মা বোনেরা মুরগির ডিম বসায় না? ওই ডিমটা বসানোর পরে কতদিন পরে বলেন তো বাচ্চাটা ফুটে? 22 দিন, 21 দিন বা 23 দিন, বা হাইস্ট আপনি 25 দিন ধরেন। 25 দিনের পরে যদি যাই, ওকে ঘোলা বলে ফেলে দেয়, ঘোলা বলে ফেলে দেয়। এই 21 দিনের মাথায়, 22 দিনের মাথায় মুরগির বাচ্চাটা ডিম থেকে ফুটে বের হয়ে রাত্রিবেলায় বের হয়েছে, সকালবেলায় ছেড়ে দেন, ও হেঁটে বেড়ায়। আর আপনি, ও যুবক ভাইরা, এই নওজোয়ানেরা, আপনি আপনার মায়ের গর্ভে 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস মায়ের গর্ভে ছিলেন। মুরগির বাচ্চা ছিল 21 দিন, আর আপনি ছিলেন 9 মাস, 9.5 মাস। হসপিটাল, মায়ের গর্ভে থেকে প্রসব হওয়ার পরেই আমরা মনে হয় হসপিটাল থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি নাকি ভাই? বিবেককে জিজ্ঞেস করেন, আপনার বিবেকের আদালতটাই বড় আদালত। একটু চিন্তা করে দেখেন, এই জায়গাতে আপনার মা শুয়ে আছে, আপনার বাবা। আজ কারা জানি গো, মা হারা সন্তান, বাবা হারা সন্তান। আমি একটা মায়ের পাগল বাবা, যাদের মা চলে গেছে। আমার মা থাকতেই আমি চিন্তা করি যে যেদিন মা বলে ডাকতে পারবো না, এই মা যেদিন হারিয়ে যাবে, সেদিন আর কাকে মা বলে ডাকবো? বাবা, এই যুবকেরা, এই যে নারী দেখছেন, এই মায়ের জাত। আমাদের পায়ের তলে হলো জুতা, আর মায়ের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আব্বা জান, আমার যুবক ভাইয়েরা গো, কার জানি আজ মা এই কবরস্থান ময়দানে শুয়ে আছে। কেমন করে গিয়ে খিচুড়ির কাছে ভিড় করে মানুষ। আমার নবীজি একদিন বলছেন, তোমরা কে জান্নাতে যেতে চাই, আমার জান্নাতে যেতে চাও, আমার সঙ্গে এসো। একজন সাহাবী খেজুর খাচ্ছে, একজন সাহাবী খেজুর খাচ্ছে, আর ডাকছেন কোথায়? নবীজি বলছেন, যারা জান্নাতে যেতে চাও আমার সঙ্গে এসো। নিয়ে যাচ্ছে কোথায়? যুদ্ধের ময়দানে। হাতের খেজুরগুলাকে ফেলে দিয়ে নবীর সঙ্গে চলে গেলেন। আর আমরা খাবার ছাড়তে রাজি না। খাবারের লোভে, যেখানে খাবার আছে সেখানে লোড বেশি। এমনি তো বাবা আমরা সুন্নিরা তোহফা সিন্নি এগুলো আমরা দিয়ে থাকি, তারপরেও কিন্তু কিছু মানুষ আছে খেতে পালিয়ে আর আনন্দ, খাওয়া দাওয়ার পরেই আর রাস্তা পগার পার, এখানে আর দরকার নাই। কিন্তু বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই, আমি জানি না কার এখানে মা শুয়ে আছে, কার বাবা শুয়ে আছে, তাদেরকে লক্ষ্য করে কথাটা বলছি। বাবা, ওই কবরে শুয়া নিজের মা ঢুকরে ঢুকরে কান্দে, চাতক পাখির মতো তাকায়া থাকে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার সন্তান মনে হয় আমার জন্য একটু চোখের পানি ফেলবে। বাপ হাউমাউ করে কান্দে, বেটারে তোদের জন্য লোকের জমিতে মাথায় গামছা বেঁধে, মাজাতে গামছা বেঁধে লোকের জমিতে আমি মুনিশ দিয়েছি, পাড় দিয়েছি, সারা দিন মান হাড় ভাঙা খাটনি করে বেটা তোদের মুখে আমি খাবার দিয়েছি। আজ আমি কবরে শুয়ে আছি বেটা, আমার কবরে জাহান্নামের আগুন এসে দাও দাও করে জ্বলে বেটা। তোদেরকে খাওয়ানোর জন্য আমি নামাজ পড়িনি, আমি তোদেরকে খাওয়ানোর জন্য নামাজ পড়িনি, মাঠে খেটেছি। আজ বেটা শরীরটা আমার ক্লান্ত হয়ে গেছে, নামাজ পড়তে পারি নাই। ও বেটা আমার জন্য একটু দোয়া কর। আমরা এত হতভাগা সন্তান বাবা, আমাদের মা বাপের জন্য আমরা দোয়া করতে পারি না। যার মা চলে গেছে, যার বাবা চলে গেছে, সেই জানে মা হারানোর কি ব্যথা, বাবা হারানোর কি ব্যথা। যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ভাইরে মা বাপকে কষ্ট দিও না। যেই মানুষগুলা মা হারায়া দেয় এখানে বসে আছে, ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করবা যে চাচা গো, কি দাদা,
আপনার মা কেমন ছিল বলেন তো একটু। দেখবেন মায়ের কথা বলতে বলতে ওই মানুষটা কেঁদে ফেলবে, ওই মানুষটা কেঁদে ফেলবে। কারণ যে মা জননী একটাই শব্দ, শব্দটা কি বাপ? মা। এই একটা শব্দ তো যে আল্লাহ এত মধু দিয়েছে, এত বৃষ্টি দিয়েছে। এরকম এমনও যুবক আছে আমাদের সমাজে মাকে মা বলে ডাকে না, আছে না ভাই? এমনও যুবক আছে মাকে মা বলে ডাকে না। হাই রে কপাল পোড়া যুবক, তোর কপাল পুড়িয়ে গেছে ভাই। আজকে রাত্রি বেলাতে ভাই তোর পা দুখানা ধরে বলছে ভাই আজকে তোর মাকে যে মা বলে ডাক ভাই। কারণ তোর একটা বার মা ডাক শোনার জন্য তোর মা হসপিটালে সিজারে যখন মাকে দেয় রে বাপ। আমার ডোমকুল থানাতে, ডোমকুল আপনার নার্সিং হোম, দিয়া নার্সিং হোমে একটা আমার বন্ধু আছে। তো আমি ওকে জিজ্ঞেস করছি একদিন যে ভাই আপনারা তো মহিলাদেরকে সিজার করেন, মাকে সিজার করেন, তো কেমন কষ্ট হয় মায়ের? তো ওই ব্যক্তি বলছে ভাই আমাদেরকে ডাক্তার, আমরা সিজার করতেই হয়। তো মা জননী সন্তানের, ওই আমার বন্ধুটাকে একটা মহিলা বলেছিল ডাক্তার ভাই আমার ক্ষতি হচ্ছে হোক, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি হয় না। এরকম কথা বলা মানুষ কয়জন আছে দুনিয়াতে বলেন তো? কে আর আপনার আপন আছে? আজ সেই মা জননীর খোঁজ নেব না ভাই। আল্লাহ কোরআনে বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো। তাই আমি আমার মা জননীকে নিয়ে প্রথমে একটা শের বলে আমার বায়ান শুরু করব বাবাজি। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, দুই চার মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, এ রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। ওরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে এ বুক ভেসে যাই নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার এ জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। ঠিক না বেঠিক গো বাপ? না শাশুড়ির কোলে রে ভাই? বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। তবু না আমারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের সুখ নাই রাখিয়া আমার মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে, আবার অসুখ হইলে এ চায়া দেখি, মাই রইছে বিছানাই বইসারে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানে
নিও না। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আমার নিজের একটা জীবনের কথা বলি বাপ। আমি যখন 7 পাড়ার হাফেজ, দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো 7 পাড়ার হাফেজ বাপ। আমি সেই সময় বাড়িতে এসেছি, আসার পরে আমার একটা ব্যথা হলো এই 2 কাঁচাতে। এখান থেকে কয়েকদিনের ভিতরে পুরো 2খানা পা আমার পুঙ্গু হয়ে গেছিল। যখন আমার 7 পাড়ার হাফেজ, আমি সেই 7 পাড়ার হাফেজের টাইমে আমার মাজা থেকে নিচ ধরটা পুঙ্গু হয়ে গিয়েছিল। 3 মাস আমি 6টা বালিশের উপরে ছিলাম। এটা আমার জীবনের কথা বলছি। সকালেই আমাকে দেখে ভাই ভারী হয়েছিল, কিন্তু আমার মা, যাকে আমি বাড়িতে রেখে এসেছি, আমার মা আমাকে দেখে ভারী হয় নাই। আমার মাও মা, তোমার মাও মা। কথা বলেন ঠিক না ঠিক ভাই? আমার মাও মা, তোমার মাও মা। আমার মাও তো আমাকে 9 মাস 9.5 মাস পেটে ধরেছে, তোমার মাও তোমাকে 9 মাস 9.5 মাস পেটে ধরেছে। আমার মাও 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে, তোমার মাও তোমাকে 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছে। আজকে ভাই তুমি আনন্দ করে কেরালা থেকে তুমি টাকা পাঠাও, কেরালা থেকে টাকা পাঠাই, মাহে রমজানুল মুবারক মাস আসছে। আমার এইরকম বাপজিদেরকে যদি আমরা জিজ্ঞাসা করি, প্রমাণ পাবো আমরা। এখনকার ওই জিনিসগুলা যুবক তোমরা চিনতে পারবে না। আগেকার জামানায় ছিল, এই চাচাদের জামানায় ছিল মাড়িয়া, কাউন, শিয়াঞ্জা, সেতি আলু। এখন তো চিনতে পারবে না। এই আলুরও রুটি করে, শুকিয়ে রুটি করে খেয়েছে মানুষ। এত কষ্টে দিন গেছে। আমন ধান হতো আগে, তো সেই আমন ধানের একটু তরকারি মিলতো না। ওই আমন ধানের মাড় দিয়ে, যেটাকে ফ্যান বলে, কেউ মাড়ও বলে, এই দিয়ে মানুষ ভাত খেয়ে থেকেছে। রমজান মাস, ঈদের দিন, রমজান মাস, ঈদের দিন, ঈদের আগে আগে তুমি ছোট্ট ছেলে, তোমার পার্শ্ববর্তী বন্ধু, ছোট ছোট বন্ধু হয়, ছোট অবস্থায় খেলার যে ছোট ছোট বন্ধু হয়, সেই বন্ধুর বাড়িতে বন্ধুকে পোশাক এনে দিয়েছে। তুমি কাঁদতে কাঁদতে এসে বলেছো, মা, মাগো, আমার আব্বাকে আমার জন্য ঈদের বাজার আনবে না, একটা নতুন পোশাক দিবে না? আমার ভিতরটা কেন ফাটছে জানেন বাপ? আজ এমন একটা জায়গাতে আমি সভা করছি, যেটা পুরোটাই কবরস্থানের উপরে আছি আমরা। আমাদের চারপাশে আমাদেরই সাথে চলা মানুষগুলো আছে, আমাদের সাথে চলেছে, হাটে গেছে, ঘাটে গেছে, বাজারে গেছে, মাঠে গেছে, দোকানে গেছে, এর কি ঠাট্টা সমস্ত কিছু ওই মানুষগুলাকে নিয়ে আজ আমরা কিন্তু মাঝখানে বসে আছি বাপ। আর আমার ভিতরটা শুধু যে এখানে ফাটছে, এটা আপনার ভিতর ফাটছে আপনার মায়ের জন্য, আর আমার মার জন্য আমার ভিতর ফাটছে। আমি এখানে কথা বলছি, কিন্তু আমার মায়ের জন্য আমার কলিজাটা ছিঁড়ছে। কারণ যেদিন মা চলে যাবে, এই কবরে যেদিন আমার মা চলে যাবে, মা বলে ডাকার মতো আবার কেউ থাকবে না যুবক। তাই তোদেরকে বলছি ভাই, আজকে হয়তো তুই এখান থেকে উঠে যদি চলে যাস, একটা থাপ্পড় দিয়ে কেউ বসাবে না ভাই, কিন্তু তুই কপাল পোড়া। এটা মাথায় রেখে কপালে লেই খেলাও যে তুমি একটা কপাল পোড়া। তোমারই আত্মীয় স্বজন এখানে শুয়ে আছে, তুমি একটু দুয়ার জন্য বসতে রাজি না। তোমার রক্তের বাহাদুরি, গায়ের জোর, এই গায়ের জোর বাবা। আজ এই মানুষগুলার যৌবন কোথায় আছে জিজ্ঞেস করবা, তাদের দাদু হয়, তাদেরকে জিজ্ঞেস করবা, দাদু গো তোমার যৌবনের হালাত কি, বলবে দেখবা। তো কেরালাতে তুমি যাও, তুমি যখন ছোট ছিলে তোমার মাকে কাঁদতে কাঁদতে গিয়ে বলেছো, মা, আমার জন্য কি একটা নতুন পোশাক আমার আব্বু কিনে দিবে না? মা তো জানে যে আমার স্বামীর হাতে টাকা নাই, বুঝায়া বুঝায়া বলে, বাবা, তোর আব্বুর কাছে টাকা নাই সোনা, যা বেটা, দেখছি তোরা আব্বুকে বলে। বাপের কাছে মা গিয়ে বলে, স্বামী গো, আমার সোনার ছেলে, আমার বেটা এই বছরকার দিনে আমার বেটার একটা নতুন পোশাক নাই। ওই মা এই কবরে শুয়ে আছে, ওই বাপ এই কবরে শুয়ে আছে, আর তুমি রাস্তাতে ঘুরো, তুমি ওই বেটা নামে কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাই, আমার কথায় আঘাত নিয়েন না ভাই, কারণ যেই মা আমাকে এত কষ্ট করে মানুষ করেছে, আমি যে 3 মাস পড়েছিলাম সবাই ভারী হয়েছিল, আমার মা আমাকে দেখে ভারী হয় নাই। যুবক রে, ওরকম তোমার মা হতে ওই রকমই। তোমার মা স্বামীকে গিয়ে বলেছে, স্বামী গো, আমার বেটাটাকে ধার করে হইলেও একটা তুমি জামা এনে দাও, একটা
একটা ধার করে হলেও জামা এনে দাও। আর তুমি থাকো ভাই কেরালাতে, টাকা পাঠাচ্ছ তোমার বিবির গোডওয়ানে, তোমার বিবি ঈদের বাজার করছে তোমার সন্তানের জন্য রং বেরঙের পোশাক, তোমার বিবির জন্য রং বেরঙের পোশাক ভিডিও কল করে তুমি দেখছো, খুব তুমি আনন্দ করেছো। তোমার মা জননী একটা বাড়ির একটা কিনারায় বসে টুক 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 করে তাকায়, হাই রে বেটা, ওরে সোনা মানিক, আমি তোর মা, আজ একটা বার তুই খবর নিলি না আমি তোর মার পরনে একটা শাড়ি আছে কিনা, তোর আব্বাজারের পরনে একটা লুঙ্গি আছে কিনা তুই খবর নিলি না? ভাই প্রবাসী ভাইদের জন্য বলবো, ভাই তুমি প্রবাসে থাকো, তোমার বিবি তোমার খেয়ে অন্য একটা পর পুরুষের সঙ্গে মেতে উঠে না গো বাবা প্রেম প্রীতিতে? স্বামী কেরালাতে আছে, বিবি অন্যকে নিয়ে পালিয়ে যায় না? অথচ এই বিবিকে খুশি করতে গিয়ে ওই ছেলেটা কেরালায় যে কি কষ্টের কাজ, কাল্লি তোলা কাজ, ওই কাল্লি তোলা কাজ যারা কেরালায় থাকা যুবক ছেলে এখানে আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন কেরালার কাজ। শালিমার স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কত কষ্ট ট্রেনের ভিতরে, তারা জানে কাকে খুশি করছে, বিবিকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য। কিন্তু বাবারে, মা জননী টাকা চাই না, পয়সা চাই না, সন্তানের ভালাই চাই, সন্তানের ভালো।